আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার একটি সুন্নতকে মহব্বত করবে, হতে পারে সেটা নিয়মিত মাথায় টুপি দেওয়া, হতে পারে সেটা নিয়মিত দাড়ি রাখা, একটা সুন্নতের কথা বলা হয়েছে। আমার উম্মত যে কোনো একটা সুন্নতকে যদি মন থেকে মহব্বত করতে পারে এবং সমাজের মধ্যে সেই সুন্নতের বাস্তবায়ন করতে পারে, আমার সেই উম্মত একটা সুন্নতকে মহব্বত করার কারণে আমি নবী সে আমাকে মহব্বত করেছে, আর আমি নবী আমাকে যে মহব্বত করবে, আমি নবী যে জান্নাতের মধ্যে থাকব, আমার সেই উম্মত সেই জান্নাতে থাকবে। এখন প্রশ্ন হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ভালোবেসে আপনি আমি জান্নাতে যাব, উনি যদি দুনিয়ায় না আসতেন দাড়ির ফজিলতের সুযোগ ছিল না। কাবা শরীফের গেলাপ ধরে হাজার কান্না করলো, কান্নার কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে হজ পেলাম, যাকাত পেলাম, মসজিদ পেলাম, মায়ের পায়ের নিচে বেহেশতের ঘোষণা পাইলাম, বাবা মার খেদমত করে জান্নাত ক্রয় করার সুযোগ পাইলাম। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহর আগমনের আলোচনা মুস্তাহসান। কিন্তু মুস্তাহসানটা ছোটখাটো কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে মহাব্বতের মাহফিল। এখানে টাকা পয়সা ছড়াছড়ি নাই, এখানে কোনো পদ পদবি নাই, এখানে বেশি কিছু খাওয়া দাওয়াও নাই। এই মজলিসটা শুধুমাত্র মহাব্বতের মজলিস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি কিছু প্রতিবেশীকে নিয়ে, এখানে হাদিসে মুবারাকা ভর্তি করা আছে, বাইরে করার দরকার নেই, দলিল দরকার নেই, মানুষের মহব্বত এমনি আছে, যদি কেউ চায় তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ভূমিকা ছাড়া কিন্তু শুরু করলাম, কষ্ট দিচ্ছেন আপনারা? না না, ভূমিকা ছাড়া শুরু করলাম, 10টা বেজে গেছে না? কিছু মহব্বত দরকার আছে না? এই প্রথম একটা হাদিসে মুবারাকা পড়েছে, হুব্বুর রাসূলি মিনাল ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উপরে মহব্বতই হচ্ছে ঈমান। একটু ঈমান বোঝানোর জন্য কিছু কথা বিভিন্ন সাইড দিয়ে কোরআন মাজিদের আয়াত এবং হাদিসে মুবারাকা দিয়ে বোঝার চেষ্টা করব। কারণ কিয়ামতের ময়দানে আমল দিয়ে জান্নাত সম্ভব হবে না। কারণ আমার আমল, নামাজের ভিতরে ওযু ঠিক নাই, নামাজের ভিতরে রুকু সিজদা ঠিক নাই, 2 রাকাত নামাজের ভিতরে শতবার পরিবারের চিন্তা, ব্যবসার চিন্তা, নামাজ ঠিক নাই, ওযুর ফরজ সুন্নাত মুস্তাহাব ঠিক নাই, কিন্তু ওযুর প্রতি মহব্বত, নামাজের প্রতি মহব্বত। আজকে জুমার মধ্যে একটা হাদিস মুবারাকা পড়েছি, আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় ওনার দরবারে এসেছে 3 জন ব্যক্তি, এসে ওনার স্ত্রীর কাছে প্রশ্ন করতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল সম্পর্কে আমাদের একটু ধারণা দেন, আমরা একটু আমল করব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারক থেকে আওয়াজ বের হয়, আমার নবীজির সাথে তোমরা আমল করে পারবা? সুবহানাল্লাহ। বলে আমরা ইবাদত করে আল্লাহকে খুশি করব। ইবাদতের ঘোষণা দিল, সারাদিন ইবাদত করবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনতে আসছে কিভাবে ইবাদত করে। বলছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগে পরে গুনাহ আল্লাহ তাআলা সব maaf করে দিয়েছেন, কোন নবীর সাথে তোমরা তুলনা করতে চাও? যখন ইবাদতের কথা শুনতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক মজলিসে এসে বলছে কি চাও তোমরা? বলছে আমাদের এমন কিছু ইবাদত আমরা করতে চাই, সারা রাত ইবাদত করব, সারা দিন ইবাদত করব। আরেকজন বলে 3 জনের 3 রকম বক্তব্য। একজন বলে সারা দিন নামাজ পড়ব, সারা রাত ইবাদত করব। আরেকজন বলে সারা যতদিন বেঁচে থাকবো প্রত্যেকদিন রোজা রাখবো। কি করছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যতই ইবাদত করো, যাই করো, আমার সুন্নাত, আমি নবী আমার পরে মহব্বত, আমার সুন্নাতের উপর যদি মহব্বত না থাকলে ইবাদতে কাজ হবে না। ঠিক।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেমন জিনিস একটু চিন্তা করে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। কাফের বেঈমান মুশরিকরা নির্যাতন করতে 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 শেষ যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র ফাইনাল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বলছে, জিবরাইল মক্কার জমিনে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলো মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হবে। কোথায়? মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হবে। এই ওহীটা যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সংবাদ যখন আসছে, প্রথম এই সংবাদটি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করেছেন। মহব্বতের কথা বলছি। মহব্বতের সাথে অর্থের কোনো তুলনা হয় না, মহব্বতের সাথে ক্ষমতার কোনো তুলনা করা যায় না, মহব্বতের সাথে চেহারার কোনো তুলনা হয় না। আপনার আমার মাথায় বড় পাগড়ি থাকতে পারে, 24 ঘন্টা আমার মাথায় টুপি থাকতে পারে, 24 ঘন্টা আমার পরনিশ গোল পাঞ্জাবি থাকতে পারে, কিন্তু এই পাঞ্জাবি, এই টুপি, এই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়া যাবে না যদি আপনার অন্তরের প্রতি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা, তাজিম, শ্রদ্ধা না থাকে। সিদ্দিক আকবরকে বলছে মদিনায় যাওয়া লাগবে, কিন্তু ডেটটা বলে নাই। কি বলে নাই? কোন তারিখ, কখন যাবে, সময়টি উল্লেখ না করে বলছে, আকবর, সিদ্দিক আকবর, আমার উপরে হুকুম হয়েছে যে কোনো সময় আমাকে মদিনায় চলে যেতে হবে। এই কথা বলার পরে হঠাৎ করে একদিন গভীর রজনীতে সিদ্দিক আকবরের গৃহে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। যাওয়ার পরে একটিবার শুধু দরজায় লক করেছে, সিদ্দিক আকবর বলে একটা ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। আবার নবী রাহমাতুল লিল আলামিন বলছে, হে আমার বন্ধু, হে আমার সাথী, আমার সাহাবী আবু বকর, তুমি ডাকার সঙ্গে সঙ্গে কিভাবে দরজা খুলে দিলে? বলছে, মায়ের নবী, রহমতের নবী, আপনি যেদিনকে আমাকে বলেছিলেন আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, কিন্তু আপনি ডেটের কথা বলেন নাই। রাতে যাবেন কি দিনে যাবেন? শনিবারে যাবেন কি রবিবারে যাবেন? শুক্রবারে যাবেন কি বুধবারে যাবেন? আপনি তো দিনের কথা বলেন নাই। আপনি যেদিনকে বলেছেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে, হে রাসূল, ওই দিন থেকে একটা রাত আমি সিদ্দিক আকবর ঘুমাই নাই। আমার নবীজি কখন মদিনায় যাবে, মদিনায় যাওয়ার জন্য আমার গৃহে আসবে, এখানে এসে আমাকে ডেকে যদি না পাই, আমি যদি ঘুমিয়ে থাকি, বারবার ডাকলে আমার নবীর পায়ে ব্যথা হবে, আমার নবীজি কষ্ট পাবে, আমার নবীজির সামনে বেয়াদবি হবে। এই জন্য আমি সিদ্দিক আকবর একটা রাতও ঘুমাই নাই। একটা রাতও ঘুমাই। এই হচ্ছে মহব্বত। এখন তো আমাদের সমাজে মহব্বত নাই, না পীরের প্রতি, না আলেমদের প্রতি, না মুরব্বীদের প্রতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড়দেরকে যে সম্মান না করে, ইজ্জত না করে, তাজিম না করে, আর ছোটদেরকে যারা স্নেহ না করে, সে আমার উম্মত নয়। হাসরের ময়দানে 15 থেকে 20টা দোষ আছে আমাদের ভিতর সমাজে, আজকে বলার বিষয় না, আজকে বলার বিষয় না। আমি একটার কথা, একটা হাদিসে মোবারকে বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে মুরব্বিদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, কিয়ামতের ময়দানে নবী তাদের চিনতে পারবে না, চিনবে না, সুপারিশও করবে না। ঠিক আছে? কিন্তু গুরুজনের শ্রদ্ধা এখন আছে? পারলে একটা চট দিলে ভালো হয়। বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদের আমাদের মাথায় হাত দিয়ে স্নেহ করার কথা, কিন্তু একটু ভুল করলেই মায়ের রেডি আছে। ঠিক আছে না?
কোন সুন্নত আমাদের সমাজে নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর আগের সুন্নত গবেষণা করে আজকে ডাক্তাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করতেছে। বিজ্ঞানীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর আগের সেই থিওরিগুলো গবেষণা করে কোটি কোটি টাকা কামাচ্ছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি মৌখিক অস্বীকার করে। কিন্তু যত বিজ্ঞানের আবিষ্কার, ডাক্তারদের যতই থিওরি, পেটকে খালি করো, ডাক্তার বলছে পেট ভরে খাও না, তাহলে ডায়াবেটিস আর প্রেসার যে কোনো সময় আপনাকে আমাকে ধরবে। পেটটা একটু খালি করে, এখন পেট খালি করে আমরা এখন ডাক্তারের কাছে শুনছি, কিন্তু ডাক্তারেরও ডাক্তার 15 বছর আগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পেটকে 4 ভাগ করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার বলছে টাকনুর নিচে প্যান্ট পরো না, যৌবন থাকবে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছে টাকনুর নিচে প্যান্ট পরো না, কবিরা গুনাহ। এটা কোরআন মাজিদেও আছে। তাহলে এই ডাক্তার আমাদের যে থিওরি গুলো দিচ্ছে, ওপেন সার্জারি তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই করেছে। সব আপনি বিজ্ঞান ডাক্তার যত থিওরি দেখবেন সব বিজ্ঞান ভিত্তিক একটা বই বের হয়েছে এরকম বাংলা, এতগুলো পুরো হবে। ওখানে শত শত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বর্তমান বিজ্ঞানের গবেষণা মিল করা হয়েছে। বিজ্ঞানের একটা গবেষণা লেখা হয়েছে, পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে প্রমাণ হয়েছে এই বিজ্ঞান তুমি যা আবিষ্কার করেছো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আমাদেরকে হাদিয়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমেরিকা বলেন, অস্ট্রিয়া বলেন, কানাডা বলেন, ভারত, আমেরিকা বলেন, আমেরিকার রাস্তাগুলো দেখেন ধুলা পাওয়া যায় না, কিন্তু তাদের গায়ে কাপড় নেই মহিলাদের। যারা প্রতিনিয়ত আল্লাহর সাথে শিরিক করছে, যারা মুশরিক, গায়ে কাপড় রাখে না, কিন্তু সেখানে মারামারি হানাহানি নেই কেন? তারা এত রোগগ্রস্ত হচ্ছে না কেন? যত বিধর্মী পৃথিবীতে গবেষণা করে দেখা গেছে তাদের অর্থ শুধু বাড়তেছে কেন? দুর্নীতি নাই। তাদের শরীরে রোগ কম কেন? তারা সুন্নত মেনে চলে তাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ তারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, তারা বিজ্ঞান গবেষণা করে তারা যেভাবে চলছে সব আমার নবীর সুন্নাহ, কিন্তু শুধু ঈমান নাই, কিন্তু আমাদের কলিজা ভরা ঈমান, কিন্তু আমাদের ভিতরে গবেষণা নাই। কি নাই? আরে বিজ্ঞান লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 কি 500 হাদিসে মুবারাকা নিয়ে একটু ভাষায় পড়েন। কি করেন? হাদিসে মুবারাকা পড়েন, একটু আমল শুরু করে দেন, আপনি বিজ্ঞানী হয়ে যাবেন। আপনার শরীরে রোগ ঢুকতে পারবে না।